Nejhezčí výměna celého zápasu. Zdálo se mi, že Vankak už to vzdal. ভিডিওটি দেখে আপনাদের অনেকের হয়তো রিয়েল মনে হয়েছে। আমি প্রথম দেখার পর মনে করেছিলাম ওয়াও, রোবট এখন মানুষের সাথে কম্পিটিশন করে স্পোর্টস পার্টিসিপেট করতেছে। বাট দেন আই রিয়েলাইজ এটা ডিপফেক না তো। নিজের মনকে শান্তি দেওয়ার জন্য সার্চ করা শুরু করলাম আসল ভিডিও। দেন আই ফাউন্ড দিস। শকিং রাইট? ইয়েস, আমিও শক খেয়েছিলাম এটা চিন্তা করে যে ডিপফেক কতটা বিপজ্জনক হতে পারে। ক্রাইম করা পসিবল ডিপফেক ইউজ করে, যেহেতু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছেই থাকার জন্য। সো আমরা চাইলে এই প্রযুক্তিকে বন্ধ করে দিতে পারবো না, কিন্তু আমরা জানতে পারবো কিভাবে ডিপফেক কাজ করে এবং এর এগেইনস্টে নিজেদের প্রোটেক্ট কিভাবে করব, কিভাবে ডিপফেক মানুষের জন্য থ্রেট হতে পারে। ডিপফেক 1997 সালে আবিষ্কার হয়েছিল, কিন্তু কেন এখন ডিপফেক নিয়ে এত আলোচনা হচ্ছে? চারদিকে ডিপফেক কন্টেন্টের ছড়াছড়ি। তাহলে কিভাবে ডিপফেক কন্টেন্ট আইডেন্টিফাই করবেন? আসুন জানি এই ভিডিওতে, কিন্তু সহজ ভাষায়। এই ভিডিও যদি আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড করতে সক্ষম হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সবার কাজ করার মোটিভেশন দরকার হয় এবং আপনারাই হচ্ছেন আমার মোটিভেশন। চ্যাপ্টার 1, ডিপফেক আসলে কি? 1997 সালে প্রথম ডিপফেক তৈরি করা হয় মুভিতে ব্যবহার করার জন্য। দেন 2014 সালে উইথ সাম মডিফিকেশন আবারও ডিপফেক ইন্ট্রোডিউস করা হয়, কিন্তু এবারও নিখুঁতভাবে ডিপফেক করা যেত না। বাট যখন ডিপফেক এবং জেনারেটিভ এআই টেকনোলজি মিলে নিখুঁত কন্টেন্ট বানানো শুরু করে, তখনই সবাই নড়ে চড়ে বসে। ডিপফেক টেকনোলজি দিয়ে মূলত মানুষের ভিডিও, ভয়েস এবং ফটোকে এক্স্যাক্টলি অন্য আরেকটি ভয়েস, ভিডিও এবং ফটোতে অদল বদল করে দেওয়া সম্ভব, এবং আপনি দেখে কোনো ডিফারেন্সই বুঝতে পারবেন না, জাস্ট লাইক প্রথম ভিডিওটার মতো। এখন আপনি ইমাজিন করুন কি কি পসিবল। ডিপফেক কন্টেন্ট দেখিয়ে বা শুনিয়ে আপনাকে এমন কিছু বিশ্বাস করানো সম্ভব যেটা কখনো ঘটেনি। এটা র্যাপিডলি মুভিতে ব্যবহার করা হয়। ইনফ্যাক্ট অনলাইন রিটেলাররা ভার্চুয়ালি ক্লথ এবং অ্যাক্সেসরি স্টাইল দেওয়ার জন্য ডিপফেক টেকনোলজি ইউজ করে থাকে। কিন্তু মুদ্রার উল্টো পিঠ অনেক ভয়ঙ্কর। পর্নোগ্রাফি, ভয়েস ক্লোন করা, ফেক নিউজ, ফেক স্পিচ দেওয়া, ফিনান্সিয়াল ফ্রড, মুক্তিপণ দাবি করা সহ আরো অনেকভাবে ডিপফেকিং করা সম্ভব। কিন্তু হয়রানির বিষয় হচ্ছে অনলাইন হ্যারাসমেন্ট, যেখানে ডিপফেক ব্যবহার করে নোটস এবং পর্নোগ্রাফি তৈরি করা হচ্ছে, যেটার ভিকটিম আপনি, আমি, যে কেউ হতে পারে। চ্যাপ্টার 2, বৈধতা এবং কিভাবে ডিপফেক আইডেন্টিফাই করবে। ডিপ ট্রেসের মধ্যে ডিসেম্বর 2018 সাল পর্যন্ত 15,000 ডিপফেক ভিডিও ছিল, কিন্তু সেই নাম্বার বেড়ে জুন 2019 সালে 5,58,000 হয়ে যায় এবং ফেব্রুয়ারি 2020 সাল পর্যন্ত 10 লাখেরও বেশি ডিপফেক ভিডিও ছিল। বিশ্বের কোথাও এখন পর্যন্ত ডিপফেক ইল্লিগাল করা হয়নি, কারণ এখন পর্যন্ত ডিপফেক আইডেন্টিফাই করার মতো কোনো টুল মার্কেটেই আসেনি। বাট হ্যাঁ, সব দেশে ডিপফেকের এগেইনস্টে ল আছে, কি কি পারপাসে আপনি ডিপফেক ইউজ করতে পারবেন এবং কি কি পারপাসে আপনি ইউজ করতে পারবেন না। বাংলাদেশের সংবিধানের সেকশন 26 মতে অনুমতি ছাড়া কারো আইডেন্টিফিকেশন ইনফরমেশন কালেক্ট করে সেগুলো সেল করা, সাপ্লাই করা এবং ব্যবহার করা অফেন্সিভ ক্রাইম। এর জন্য 5 বছরের জেল অথবা 5 লাখ টাকা জরিমানা হতে পারে। সো বি কেয়ারফুল বিফোর ডিপফেকিং এনিওয়ান। শুধুমাত্র ল আমাদের প্রাইভেসি প্রোটেক্ট করতে পারবে না, আমাদেরকেও সতর্ক হতে হবে বিফোর আপলোডিং এনিথিং টু দ্য সোশ্যাল মিডিয়া। তাহলে এখন আমাদের করণীয় কি? কিভাবে বুঝবো কোনটা ডিপফেক? চলুন এটা নিয়ে কথা বলা যাক। যদি কোনো ভিডিও বা ছবিতে ফেসিয়াল পজিশনিং, যেমন ফেস একদিকে ডাইরেকশন করা এবং নাক অন্যদিকে, তাহলে বুঝতে হবে এটা ডিপফেক। বডি মুভমেন্ট যদি স্মুথ না থাকে, যদি দেখেন ভিডিওতে শ্যাডো নাই, স্কিন কালার অস্বাভাবিক, তাহলে বুঝতে হবে আপনি ডিপফেক দেখছেন। ভিডিওতে বডি অ্যালাইনমেন্ট ঠিক না থাকা, চোখের ব্লিঙ্কিং না করা, ভিডিওতে ভয়েসের সাথে লিপসিং এর মিল না থাকা, অডিওতে অদ্ভুত প্রোনাউন্সিয়েশন এবং ডিজিটাল ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকা। ডিপফেক শুধুমাত্র আইডেন্টিফাই করে ঠেকানো সম্ভব না। আমরা যারা টেকনোলজি ব্যবহার করি তাদেরকে টেকনোলজির ইথিক্যাল প্র্যাকটিস করতে হবে। এআই ব্যবহার করে টুলস তৈরি করা হচ্ছে ডিপফেক ঠেকানোর জন্য। গুগল, ফেসবুক, টুইটারের মতো টেক জায়ান্টরা সিকিউরিটি মেজার দিচ্ছে ডিপফেকের এগেইনস্টে। আমাদের প্রত্যেকের মধ্যে টেকনোলজি অ্যাওয়ারনেস এবং প্রপার নলেজই পারে ফলস এআই কে ডিটেক্ট এবং ডিমোট করতে। কিন্তু আমরা কিভাবে বুঝবো কোনটা নকল যদি আমাদের মধ্যে টেকনোলজি এবং এআই নিয়ে কোনো নলেজই না থাকে? এই চ্যানেলে আপনি অলওয়েজ এআই এবং টেক রিলেটেড আপডেট পেয়ে যাবেন, সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। যদি আপনি এই ভিডিও থেকে সামান্য পরিমাণ ভ্যালু অ্যাড করতে পারেন আপনার লাইফে, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও ভ্যালু অ্যাড করতে পারে তাদের লাইফে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।